আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমাদের এই গাভীটা আসলে আজকে বাছুর দিছে। আসলে আমরা আমাদের কাগজে কলমে হিসাব অনুযায়ী আসলে এটা আরো কিছুদিন পরে বাচ্চা দেওয়ার কথা। মিনিমাম আপনার 15 দিন পরে বাচ্চা দেওয়ার কথা ছিল। তো আমাদের আসলে কোনো প্রিপারেশন ছিল না, অথবা আসলে গাভীটা দেখেও এরকম মনে হয় নাই কখনো যে এটা আজকে বাচ্চা দেবে। কিন্তু যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, এটা অলরেডি বাচ্চা দিয়ে ফেলছে। বাচ্চা দেওয়ার সময় আসলে আমরা কেউই কাছে ছিলাম না। বিশেষ করে আমরা যখন দুপুরে কাজের পরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আসলে যখন রেস্টে ছিলাম, ওই সময়টায় এটা আসলে বাচ্চা দিয়ে ফেলছে, এটা নিজে নিজেই বাচ্চা দিয়ে ফেলছে। সকালবেলা অথবা দুপুরবেলা আমরা যখন কাজ করতেছিলাম, আমরা আসলে বুঝতে পারিনি যে এটা আসলে বাচ্চা দিবে, অথবা ওইরকম কোনো লক্ষণ ছিল না, যার কারণে আসলে আমাদের প্রিপারেশনটা ওইরকম ছিল না। তারপরেও আলহামদুলিল্লাহ বাচ্চা দিয়ে ফেলছে। তবে সবচেয়ে চিন্তার বিষয় যেটা যেটা নিয়ে আমরা একটু চিন্তিত, সেটা হচ্ছে আসলে এটা 15 দিন পরে বাচ্চা দেওয়ার কথা ছিল। আমাদের হিসাব অনুযায়ী হয়তো +-10 ডেজ আসে, কিন্তু সেটা এবার একটু বেশি দিন হয়ে গেছে আর কি। এর আগেও আমাদের আরো 2-1টা গরু বাচ্চা দেওয়ার কথা ছিল। আমরা ভাবছিলাম ওই গরুটা আমাদের বাচ্চা দিবে আগে, কিন্তু সাডেনলি এটা বাচ্চা দিয়ে ফেলছে। তো এটা একটা ষাঁড় বাছুর জন্ম দিছে। এটা এই নিয়ে আমাদের এই গাভীটার হচ্ছে 3 নাম্বার বাচ্চা। আলহামদুলিল্লাহ তিনোটা বাচ্চা আসলে ষাঁড় বাছুর। তো এখন আমরা বাচ্চা দেওয়ার পরে অলরেডি আমরা এটাকে শাল দুধ খাওয়াই ফেলছি। বাচ্চা গাভীর এখনো ফুল পড়ে নাই। আশা করি দেখা যাক, হয়তো আরো 2-1 ঘন্টা পরে সেটা পড়ে যাবে। আমরা নর্মালি যেটা দেখি 2 থেকে 4 ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে যদি গাভী সুস্থ থাকে তাহলে ফুল পড়ে যায়। তো আমরা একটু চিন্তিত আসলে, যেহেতু একটু আগাম বাচ্চা দিছে, গাভীর অবস্থা অথবা বাছুরের অবস্থা নিয়ে আমরা একটু চিন্তিত। তবে স্বাভাবিকভাবে দেখতে গেলে বাছুর এবং গাভী দুইটাই ঠিক আছে আমাদের এখন পর্যন্ত যা বোঝা যাইতেছে। এখন বাকিটা আল্লাহর উপর ভরসা। ইনশাল্লাহ আশা করি হয়তো সবকিছু ঠিকঠাকই হবে। আর স্বাভাবিকভাবে আসলে একটা এই গাভীর যে পরিমাণ তার ওলান নামার কথা আসলে বাচ্চা দেওয়ার আগে যে পরিমাণ নামে, সেটা আসলে এটা এখনো পর্যন্ত নামে নাই। এখন বাকিটা পরবর্তী সময় দেখা যাবে কি হয় অথবা কি না হয়। এই আমাদের এই যে বাচ্চাটা আপনি দেখতে পাচ্ছেন, একটা ষাঁড় বাছুর। আহ মায়ের মতো কালার হয় নাই, তবে ফ্রিজিয়ান কালার, নর্মালি লাল এবং সাদার মধ্যে হয়েছে আর কি। আমাদের গাভীটা হয়তো একদম লাল, কিন্তু বাছুরটা লাল সাদা দুইয়ের মিক্সচারে আছে। তো আমরা এখন বাচ্চাটাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতেছি। এর আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এই কিছু দুধ দহন করার পরে আমরা ফিডারে করে প্রাথমিকভাবে খাওয়াই ফেলছি, কারণ আপনারা সবাই জানেন বাচ্চা দেওয়ার আধা ঘন্টার মধ্যে আমরা চেষ্টা করি যে যাতে তাকে ভালোভাবে শাল দুধটা খাওয়ানো যায়। তো আমরা সেজন্য আসলে শুরু থেকে বাচ্চা দাঁড়ানোর আগেই তাকে আমরা ওলান থেকে কিছু দুধ নিয়ে ফিডের মাধ্যমে খাওয়াই দিছি। তো এখন আমরা চেষ্টা করতেছি যাতে এটাকে নর্মালি তার ওলান থেকে সরাসরি দুধ খাওয়ানো যায় কিনা, দেখা যাক কি হয়। আসলে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার প্রাথমিক যে কাজটা, সেটা হচ্ছে একেবারে শুরুতে, সেটা হচ্ছে তাকে যত দ্রুত পারা যায় শাল দুধ যাতে খাওয়ানো সম্ভব হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি একবার খাওয়াইছি শাল দুধ। তো আমরা এখন চেষ্টা করতেছি সেকেন্ড টাইম খাওয়ানোর জন্য, এবং প্রথমে যেহেতু আমরা ওলান থেকে দুধ নিয়ে আমরা এটাকে ফিডারে করে খাওয়াইছি, তো এইবার চেষ্টা করতেছি আমরা যাতে সরাসরি খাওয়াইতে পারি আর কি। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গাভীটার জন্য দোয়া করবেন, বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।